This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল ব্লগার জ্যোতি রানী মালহোত্রা। আর এবার পুলিশের জালে জ্যোতি দানিশের আরো এক ঘনিষ্ঠ ইউটিউবার পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার পাঞ্জাবের ইউটিউবার জসবীর সিং। এবার চরবৃত্তির অভিযোগে পুলিশের জালে জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ সহযোগী জসবীর সিং। তার গ্রেফতারির পর থেকেই পুলিশের আতশকাচের নিচে রয়েছে জসবীরের মোবাইল ফোন সহ বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে তার পাসপোর্টও। পাক ইন্টেলিজেন্স অপারেটিভের টাকায় নিজের ইউটিউব চ্যানেল জসবীরের পিআইওর অন্যতম মাথা সাকিবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার, পুলিশ জানতে পেরেছে। পাকিস্তানের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিল পাঞ্জাবের ধৃত ইউটিউবার। অন্তত 150 জন পাকিস্তানির সঙ্গে নানা সময়ে কথা বলেছে। তাদের নাম্বার সেভ করে রাখা জসবীরের মোবাইল ফোনে। বেশ কয়েকজন পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গেও জসবীরের নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি পুলিশের। সেই তালিকায় যারা আছেন তাদের অনেকের সঙ্গে আবার হরিয়ানার ইউটিউবার জ্যোতিরও কথা হতো। শুধু তাই নয়, 2024 সালে জ্যোতি এবং জসবীর একই সঙ্গে পাকিস্তানে গিয়েছিল। একবার নয়, অন্তত বার তিনেক পাকিস্তান ভ্রমণ করেছিল জসবীর, এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা। তার পাসপোর্ট থেকে প্রাপ্য তথ্য অনুযায়ী 2020 এবং 2021 সালেও পাকিস্তানে যায় জসবীর। বিশেষ করে 2024 সালে তার পাকিস্তান যাত্রাই বেশি ভাবাচ্ছে তদন্তকারীদের। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন 2023 সালে জ্যোতি যখন পাকিস্তানে গিয়েছিল তখন শাকির এবং রানা শেহবাজ নামে দুজনের সঙ্গেও আলাপ হয়েছিল তার। এই দুজন পাক গুপ্তচর বলেই সন্দেহ তদন্তকারীদের। তাদের মধ্যে শাকিরের নাম নিজের মোবাইলে জাট রন্ধওয়া নামে সেভ করে রেখেছিল জ্যোতি। পাঞ্জাব পুলিশ জানিয়েছে সেই শাকিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জসবীরের। তাছাড়াও জসবীরের সঙ্গে যোগাযোগ ছিল এহসান উর রহিম ওরফে দানিশেরও। বস্তুত এই দানিশ ছিলেন নয়াদিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত এক আধিকারিক। দানিশের আমন্ত্রণে হাইকমিশনের এক অনুষ্ঠানে যান জসবীর। সেই অনুষ্ঠানে দানিশ, জ্যোতি এবং জসবীরের একসঙ্গে তোলা একটা ছবিও পেয়েছেন তদন্তকারীরা। বিএসএফ এর যাবতীয় কাজকর্ম, সেনা কোথায় মোতায়েন রয়েছে, অপারেশন সিঁদুরের সময় বিএসএফ কি করছে, যাবতীয় তথ্য এই জসবীর সিং সংগ্রহ করত এবং সাকিব ও জ্যোতি রানী মালহোত্রার কাছে পাচার করত বলে অভিযোগ। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা। দেশে বিদেশে ক্ষোভ, বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতি ফেরাতে বাধ্য হলো ইউনূস সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা নন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধুমাত্র সহযোগীর ভূমিকা পালন করেছিলেন। মঙ্গলবার রাতে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে 400-র বেশি রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দেয় মোহাম্মদ ইউনূসের সরকার। চাপের মুখে একদিনের মধ্যেই সেই অধ্যাদেশ বাতিল করতে বাধ্য হলো তত্ত্বাবধায়ক সরকার। বুধবার সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম ঘোষণা করেন, মুক্তিযুদ্ধ চলাকালীন প্রতিষ্ঠিত মুজিবনগর সরকারের মন্ত্রী ও সদস্যরা সকলেই বীর মুক্তিযোদ্ধা। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, অর্থাৎ যে নোটিশ জারি করা হলো, যে অধ্যাদেশ জারি করা হলো, তার ঠিক 24 ঘন্টার মধ্যেই আবার ঢোক গিলতে হলো। একদমই, দেখো, 71-এর মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে কিনা সেই প্রশ্নটা বাংলাদেশে এবার উঠতে শুরু করেছে। কারণ এই অধ্যাদেশকে ঘিরে, যে অধ্যাদেশের জেরে প্রথমে যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার যে তালিকা রয়েছে, কারা কারা মুক্তিযোদ্ধা, সেই তালিকা কিন্তু অনেকটাই ছোট হয়ে যায় এবং এই মুজিবুর রহমানরাও মুক্তিযোদ্ধা কিনা সেই প্রশ্নটাও উঠতে শুরু করে। কারণ ওই সংজ্ঞা মানলে পরে তারাও কার্যত সহযোগী এবং প্রবল ক্ষোভ এমনিতেই বাংলাদেশ জুড়ে রয়েছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। এই অধ্যাদেশ সামনে আসার পর সেই ক্ষোভ আরো চরমে ওঠে এবং বিষয়টা বুঝতে পেরেই কিন্তু চটিগটি সেই অধ্যাদেশকে তুলে দিচ্ছে এবং নানা পদক্ষেপ করার কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি এটাই, বাংলাদেশ জুড়েই কার্যত যে অরাজকতা, সেই অরাজকতার মাঝেই নতুন করে এই অধ্যাদেশ আরো একটি নিদর্শন, যেখানে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার লড়াই যারা লড়লেন তাদের যা কাজকর্ম, যে কাজকর্মকে বীরের মর্যাদা দেওয়া হয় বাংলাদেশে, সেই সমস্ত বিষয়গুলোকে মুছে ফেলার চেষ্টা কোথাও না কোথাও করা হচ্ছে, যাকে ঘিরে বাংলাদেশের জনমানসে কিন্তু এখন প্রবল ক্ষোভ দেখা দিচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ। বিএসএফ জওয়ানকে বাংলাদেশে টেনে নিয়ে গাছে বেঁধে মার, বিএসএফ জওয়ানকে গাছে বেঁধে বেধড়ক মার
বাংলাদেশি দুষ্কৃতীদের। মুর্শিদাবাদের সুতির ওপারে বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ কাঁটাতারহীন ওই সীমান্ত বরাবর টহল দেওয়ার সময় এক বিএসএফ জওয়ানকে বাংলাদেশি দুষ্কৃতীরা টেনে নিয়ে গিয়ে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর এরপর গাছে বেঁধে মারধর করা হয়।